আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি রান্না করব খুব সহজ একটি রেসিপি, জিরার পোলাও। এটি খেতে যেমন মজাদার তেমনি খুব অল্প সময়ে কোনো ঝামেলা ছাড়াই রান্না করা যায়। তো চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি পাতিল চুলার উপরে দিয়ে তাতে কিছু পরিমাণ তেল দিয়ে তেলটা আমি গরম করে নেব। গরম করা হয়ে গেলে একটা গোটা শুকনো মরিচ দিয়ে দেব। শুকনো মরিচটা অল্প পরিমাণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব দুটো দারুচিনি, 3টি এলাচ ও 3টি লবঙ্গ দিয়ে আমি আধা মিনিট পরিমাণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে তাতে আমি 1 চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দেব। জিরাগুলো আমি খুব বেশি ভাজবো না, তাতে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। দিয়ে দেব চালগুলো আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এবার আমি চুলার মিডিয়াম আঁচ রেখে 5 মিনিট পরিমাণ ভেজে নেব চালগুলো। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তবে আমার ঝালটা ভালো লাগে তার জন্য আমি 8 থেকে 9টি কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখো আমার চালগুলো ভাজা হয়ে গেছে। জিরা আর চালে মিলে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এবার আমি দিয়ে দেব একবারে ফুটন্ত পানি। আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, তার জন্য আমার 6 কাপ পরিমাণ পানি লাগবে। এখানে আমি 5 কাপ পানি দিয়েছি এবং 1 কাপ দিয়ে দেব লিকুইড দুধটা দিলে হয় কি, দুধটা দিলে হয় পোলাওয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আমি ঢাকনা দিয়ে চুলার ফুল আসে 10 মিনিট জাল করে নেব। জাল হয়ে গেলে ঢাকনাটা খুলে খুব আলতো হাতে নেড়ে নেব। যেহেতু দুধ ব্যবহার হয়েছে, চালগুলো খুব নরম আসে। বেশি নাড়ানাড়ি করলে চালগুলো ভেঙে যেতে পারে। এবার দিয়ে দিব লবণ, লেবুর রস দিয়ে দেব। এই পোলাওয়ের সবচেয়ে বিশেষ উপকরণ হলো লেবুর রস ও ধনিয়া পাতা। আমি ধনিয়া পাতাগুলো পরিবেশনের সময় দেব, তোমরা চাইলে লেবুর রস দেওয়ার সময় দিতে পারো। চুলার আঁচ বন্ধ করে আমি আরও 10 মিনিট রেখে দেব চুলার উপর। দেখো হয়ে গেছে আমার জিরার পোলাও, খুব সুন্দর ঘ্রাণ বাড়িয়েছে। এবার আমি পরিবেশন করে নেব। খুব সুন্দর হয়েছে এবং ঝরঝরা হয়েছে। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে ভালোবাসা। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।